নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালির অত্যন্ত প্রিয় বিউলির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। এই বিউলির ডালটা আমি বিয়ের পরে এসে শাশুড়ি মার কাছ থেকে রান্নাটা শিখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন বিউলির ডালটা আমি ভেজে নিই। তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। শুকনো কড়াইতে আমি বিউলির ডালটাকে ভেজে নেব। এই বিউলির ডাল আর আলু পোস্ত কিংবা ঝিঙে পোস্ত দিয়ে গরম ভাতে কিন্তু একদম খেতে অসাধারণ লাগে। পুরো এই বিউলির ডাল আর আলু পোস্ত থাকলে কিংবা ঝিঙে পোস্ত থাকলে পুরো ভাতটা কিন্তু খেয়ে নেওয়া যাবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বিউলির ডালটা দিয়ে দেবো। এবার বিউলির ডালটাকে আমি ভেজে নেবো যতক্ষণ ডালের কালারটা চেঞ্জ না হয়ে আসছে। এমনভাবে ভাজতে হবে যাতে ডালটা পুড়েও না যায় আর সুন্দর যাতে ডাল থেকে একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বিউলির ডালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইতেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু কড়াইতে অনেক সময় লাগবে, প্রেসার কুকারে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। আপনারা হলুদ ছাড়াও ওই ডালটা রান্না করতে পারেন। এবার প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। 3টে সিটি দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার 4টে সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটু আদা আর একটু মৌরি শিলনোড়ায় বেটে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন ডালটা পুরো গোটা গোটা আছে, সুসিদ্ধ হয়ে গেছে, ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে একটু হাতা দিয়ে আমি ঘুটে দেবো, মানে একটুখানি ভেঙে দেবো। ডাল একদম যদি পুরো গলে যায় তাহলে কিন্তু ফ্যান ফ্যান টাইপের লোদ লোদ টাইপের হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এইভাবে একটু হাতা দিয়ে আমি করে দেবো। এবার ডালটাকে সম্বাদ দেওয়ার জন্যে আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। তার আগে আমি একটু গরম জল করে নেবো ডালে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার এই জলটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। সবসময় আপনারা চেষ্টা করবেন ডালে গরম জল দেওয়ার, তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম ঠিক থাকবে, না হলে কিন্তু ডালটা পানসা পানসা টাইপের হয়ে যাবে যদি ঠান্ডা জল যদি দেন। এবার জলটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি সম্বাদ দেবো ডালটা। দেখুন বন্ধুরা, এখানে ডালটা আমার ফুটে গেছে। এবার আমি ডালটাকে সাইডে রেখে ডালটা সম্বাদ দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। 1 টেবিল চামচ মতো তেল দিলাম। গ্যাসটা এই টাইমে একদম কমিয়ে রাখতে হবে। 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো।
লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে দেবো, না হলে লঙ্কা কিন্তু অনেক সময় তেলে পড়লে ফেটে গায়ে আসে। একটা তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি মৌরি। এবার এইগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব। ডালের ফোড়ন যদি সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু ডালে কিন্তু সুন্দর একটা গন্ধ আছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একবার অবশ্যই আমার মতো করে এইভাবে বিউলির ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধ কিংবা আলু পোস্ত দিয়ে বিউলির ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। এইটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হিং। হিংটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি হিং দিতে বিউলির ডালে। হিংটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। এবার এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নুনটা দেওয়াতে সুন্দর একটা ফোড়ন দেওয়াতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নুনটা অবশ্যই আপনারা চেখে নেবেন। এবার মিনিট 2 ফুটিয়ে নেব। আদা আর মৌরিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে, আমি এখানে কাঁচা আদা কাঁচা মৌরি দিয়েছি, আপনারা যদি কাঁচা আদা কাঁচা মৌরি দিতে না চান তাহলে আদাটা একটু তেলে সাঁতলে দেবেন আর মৌরিটা একটুখানি কড়াইতে ভেজে গুঁড়িয়ে দেবেন। মানে কড়াইতে ভেজে কড়াইতে ভেজে শুকনো পাটায় বেটে সেইটা দিতে পারেন। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। নুনটা অবশ্যই চেক করে নেবেন, যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।